আপনারা যে মন্দিরটির ছবি দেখছেন ঠিক সেই রকম একটি মন্দির স্থাপিত হবে এই সিলেট লোকনাথ ব্রহ্মচারীর যে মন্দির আছে সিলেটে এই মির্জাজঙ্গাল মণিপুরি রাজবাড়িতে। আজকে এই মন্দিরের পুনর্নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপিত হবে এবং সবার সহযোগিতা নিয়ে এই মন্দিরটি খুবই দ্রুত গতিতে কাজ সম্পূর্ণ হয়ে এটা উদ্বোধন করা হবে আগামীতে। তো সবার সহযোগিতা চাচ্ছেন এই কর্তৃপক্ষ যারা আছেন এই মন্দিরের সাথে। এবং আজকে এই শুভ লগ্নে আজকে এই দিনে এই মন্দিরটির পুনর্নির্মাণের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপিত হবে এবং এই ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠানে আজকে অনেকেই এখানে এসেছেন। আমরা একে একে সবার সাথে কথা বলবো। দর্শক আপনারা দেখছেন যে এই মির্জাজঙ্গাল মণিপুরি রাজবাড়িতে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দিরের যে শিব মন্দিরটি আছে সেই শিব মন্দিরটি আমরা দেখাচ্ছি। এই শিব মন্দিরের কাছেই এই দৃষ্টিনন্দন মন্দিরটি এখানে স্থাপিত হবে এবং এই পুনর্নির্মাণের কাজ আজকে ভিত্তিপ্রস্তর স্থাপিত হবে এবং এই ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে আমরা ইতিমধ্যে দেখছি যে কাজ শুরু হয়েছে এবং এই ভিত্তিপ্রস্তর কাজের শুভ উদ্বোধন করবেন এই সিলেট রামকৃষ্ণ মিশনের মহারাজজি। তার হাত ধরেই আজকের এই কাজের শুভ সূচনা হবে। আমরা আপনাদেরকে দেখাচ্ছি আমরা এই মুহূর্তে আছি সিলেটের মির্জাজঙ্গালে মণিপুরি রাজবাড়িতে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর মন্দিরে এবং এই মন্দিরের পুনর্নির্মাণের কাজ আজকে শুরু হবে এবং আমরা মন্দিরের চতুর্দিকটা একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি এবং আমরা আবারও দেখাচ্ছি আপনাদেরকে এই যে দৃষ্টিনন্দন শিব মন্দিরটি। দর্শক আপনারা দেখছেন যে সিলেটের মির্জাজঙ্গাল মণিপুরি রাজবাড়িতে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর মন্দিরের পুনর্নির্মাণের কাজের আজকে ভিত্তিপ্রস্তর স্থাপিত হবে এবং এই ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে আজকে যার হাত ধরে এই ভিত্তিপ্রস্তর স্থাপিত হবে তিনি এবং এখানে অন্য যারা আছে সবাই কিন্তু আজকে এই ভিত্তিপ্রস্তর শুভ লগ্নে সবাই এই কাজের সাক্ষী হওয়ার জন্য আসছেন। তো দর্শক আপনারা দেখছেন যে এই ভিত্তিপ্রস্তর স্থাপনের কার্যক্রম শুরু হয়েছে এবং এখানে ধর্মীয় রীতি অনুযায়ী এখানে তো আমরা দেখছি যে এখানে ধর্মীয় যে আচার অনুষ্ঠানগুলো আছে সেগুলো এখন কাজ চলছে। আপনারা দেখুন আসলে এই এখানেই ধর্মীয় রীতি অনুযায়ী এখানে এই মন্দিরের পুনর্নির্মাণের কাজ সম্পূর্ণ হবে। জয় বাবা লোকনাথকে, বাবা লোকনাথের নিশানকে, জয় বাবা লোকনাথের নিশানকে। দর্শক আমরা সেই মহেন্দ্রক্রম দেখছি যে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর এই মন্দিরের পুনর্নির্মাণের কাজের ভিত্তিপ্রস্তর এবং আমরা দেখছি যে এখানে নিশান দেওয়া হচ্ছে।
আচ্ছা মহারাজ জি, আজকে একটি শুভ কাজের মানে ভিত্তিপ্রস্তর হলো এবং আমরা জানি শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার অসংখ্য ভক্তবৃন্দ পৃথিবীর বিভিন্ন দেশে আছেন। সব মানে ভক্তবৃন্দের প্রতি আপনার কি আহ্বান থাকবে এই মন্দিরের পুনর্নির্মাণের কাজের যে আজকে শুরুতে? লোকনাথ ব্রহ্মচারীজি একজন প্রখ্যাত সাধক, আমরা তাকে শ্রদ্ধার চোখে দেখি। তার মন্দির হয়েছে এখানে, সে মন্দিরের ভিত্তিপ্রস্তর তো মানে অনেক আগে জায়গায় তো হয়ে গেছে, তার নামে দান করা হয়েই গেছে আর কি। তো এখন এখানে ওই ওইটা নাট মন্দির হবে আর কি, নাট মন্দির হবে। গর্ভমন্দির তো অলরেডি হয়ে গেছেই এখানে। আমি তো তার কাছে মানে ওই বিদেহী আত্মার কাছে তো প্রার্থনা করার ব্যাপার না আর কি, প্রার্থনা করতে ঈশ্বরের কাছে করতে। সে তার করুণায় এই এর নাট মন্দির, তারপরে এর বিভিন্ন রকম বিকাশ হবে, আমি প্রার্থনা করি ঠাকুরের কাছে। আসলে আমাদের মহারাজজি একটু আগে আমাদের সর্বজন শ্রদ্ধ, উনি এটার আমাদের লোকনাথ বাবা লোকনাথের মন্দিরের পুনর্নির্মাণের নাট মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন, উনি উদ্বোধন করেছেন। আমাদের শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী ছিলেন সকল মানুষের, উনি সকল মানুষের কাছেই উনার সমান মর্যাদা। উনি কোনো ধর্মের না, উনি মানুষের কল্যাণে কাজ করে গেছেন। আমি সবার প্রতি অনুরোধ জানাবো, এই মন্দিরে সবার আমরা যারা আছেন সবাই সর্বাত্মক সহযোগিতা করে এই মন্দিরটা যেন খুব সুন্দরভাবে প্রতিষ্ঠা করা যায়, সেই লক্ষ্যেই সবার সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ। আমি সর্বপ্রথমে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমাদের আজকের এই মন্দির পুনঃপ্রতিষ্ঠার আমন্ত্রণে আজকে যারা এখানে এসে সমবেত হয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি সর্বপ্রথমে। তারপর আমি সারা বিশ্ববাসীর যারা সনাতন ধর্মাবলম্বী অথবা অন্য ধর্মাবলম্বী যারা আছেন, যে এইটা তো মনে করতে হবে যে এই লোকনাথ বাবার মন্দিরটা যে সিলেট শহরে যে পুনঃপ্রতিষ্ঠা হচ্ছে, এইটা সিলেটবাসীর সম্পদ এবং আমরা যারা এই কমিউনিটির আছি তাদের সম্পদ। অতএব এই মন্দির প্রতিষ্ঠায় যাতে আমরা তড়িৎভাবে এই মন্দিরটা প্রতিষ্ঠা করতে পারি, সেই লক্ষ্যে সবার সহযোগিতা আমরা চাইব দেশে বিদেশে সকলের কাছে, এবং যত বেশি সহযোগিতা আসবে আমাদের মন্দির নির্মাণটা তত দ্রুত শেষ হবে বলে আমি আশা পোষণ করছি। ধন্যবাদ। আমরা শুনছিলাম এখানে যারা আছেন, বিশেষ করে এই লোকনাথ ব্রহ্মচারী মন্দিরের সাথে যারা সংশ্লিষ্ট আছেন, তারা সবাই বলছেন যে এই মন্দিরটি প্রতিষ্ঠা করতে হলে তাদের একটি প্রাথমিক যে বাজেট ধরেছে সেটা হচ্ছে 6 কোটি টাকা। আর সেই 6 কোটি টাকা এই মন্দিরটি সম্পূর্ণ করতে হলে এই দেশে বিদেশে যারা আছেন, বিশেষ করে লোকনাথ ব্রহ্মচারী ভক্তবৃন্দ যারা আছেন সবার প্রতি তারা সব ধরনের সহযোগিতার আশা করছেন। এবং আমরা দেখছি যে এখানে মানে কি বলবো, একটি উৎসবে পরিণত হয়েছে আজকে এই যে সিলেটের মির্জাজাঙ্গাল মণিপুরী রাজবাড়িতে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দিরে।
দর্শক, আমরা এই মির্জাজাঙ্গাল মণিপুরী রাজবাড়িতে যে লোকনাথ বাবার মন্দির আছে, সেই মন্দিরের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব যিনি পালন করছেন, আমরা তার কাছ থেকে একটু কথা শুনবো। কি সহযোগিতা থাকে? আমি প্রথমেই দেশে বিদেশে অবস্থানরত লোকনাথ ভক্তবৃন্দর প্রতি আকুল আবেদন জানাচ্ছি। আমরা যে মন্দির পুনর্নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছি তা সম্পূর্ণ করতে আমাদের আনুমানিক 6 কোটি টাকা লাগবে। তাই সবার প্রতি আমাদের আহ্বান থাকবে, সবাই যার যার অবস্থান থেকে আমাদের সাহায্য সহযোগিতা করার জন্য। আর আমাদের মেইন মন্দিরটা গর্ভ মন্দির এবং নাট মন্দির আমরা 2 বছরের মধ্যে কমপ্লিট করব। আর মাস্টার প্ল্যান কমপ্লিট করতে আমাদের 6 বছর লাগবে। আর আবারও আমি পুনরায় সবার প্রতি আকুল আবেদন জানাচ্ছি যে যার অবস্থান থেকে ভক্তবৃন্দ আমাদের সাহায্য সহযোগিতা করার জন্য। এই মন্দির নির্মাণের জন্য 6 থেকে 8 কোটি টাকার প্রয়োজন। অত্যন্ত সুন্দর নকশা দিয়ে আমাদের প্রকৌশলী মহোদয় এই মন্দির নির্মাণের জন্য নকশা দিয়েছেন। এই মন্দির নির্মাণের জন্য 6 থেকে 8 কোটি টাকার প্রয়োজন। তো এই মন্দির আসলে আমাদের যে কমিটি আছে সেই কমিটির সেই আর্থিক সঙ্গতি নাই। আমাদের মোটামুটি যে আর্থিক সঙ্গতি আছে সেই সঙ্গতি দিয়ে আমরা প্রাথমিক কাজ শুরু করছি। বাবা লোকনাথের দেশে বিদেশে অনেক ভক্ত আছেন, অগণিত ভক্ত আছেন। আমরা বিভিন্ন উৎসব পালন করলে তারা এগিয়ে আসেন। আমি আশা করব যে এই মন্দির নির্মাণের জন্য দেশে বিদেশে যেসব ভক্ত আছেন, যেসব ভক্তবৃন্দ আছেন, তারা এই মন্দির নির্মাণের জন্য দ্রব্য সামগ্রী দিয়ে, অর্থ দিয়ে সহযোগিতা করবেন, যাতে 2 বছরের ভিতরে আমরা এই মন্দিরটি নির্মাণ করতে পারি এবং বাবার সেবা পূজা আবার পূর্বের মতো আমরা অত্যন্ত সাড়ম্বরে পালন করতে পারি। সেজন্য ভক্তবৃন্দ এগিয়ে আসবেন বলে আমরা তাদের কাছে আকুল আহ্বান জানাচ্ছি। জয় বাবা লোকনাথ। আজকে লোকনাথ মন্দিরের কাজ শুরু হয়েছে। আপনারা সবাই যে যেখান থেকে পারেন না কেন আমাদের সাহায্য সহযোগিতা করবেন। যারা মন্দির সংশ্লিষ্ট আছেন, আমি সকলের প্রতি প্রথমে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। এই মন্দির সম্ভবত 2006 সালে প্রতিষ্ঠিত হয়। এখন মন্দিরের পুনর্নির্মাণ কাজ চলছে। আমি দেশে বিদেশে সবাইকে আহ্বান করব, এখানে প্রায় সম্ভবত 8-10 কোটি টাকার ব্যাপার স্যাপার। আমাদের সনাতনী সবাই যদি আমরা একটু সহযোগিতার হাত প্রসারিত করি, এই মন্দিরটা একটি সুন্দর দৃষ্টিনন্দন মন্দির, সিলেটের কেন্দ্রীয় একটি লোকনাথ মন্দির গড়ে উঠবে। সকলের প্রতি এই উদাত্ত আহ্বান জানাচ্ছি। দর্শক, আপনারা দেখছেন এই শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর যে নাট মন্দিরটি হবে, সেই নাট মন্দিরের পুনর্নির্মাণ কাজের কে ঘিরে এখানে একটি উৎসবে পরিণত হয়েছে। এখানে অনেক ভক্তবৃন্দরা এখানে এসেছেন এবং তারা এখানে এসে এই আজকের এই সুন্দর সময়ের বা সুন্দর মুহূর্তের তারা একটু সাক্ষী হয়ে আছেন। আমরা দেখছি শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর এখানে তো দর্শক, আমরা দেখাচ্ছি আপনাদেরকে এই সিলেটের মির্জাজাঙ্গালের এই মণিপুরী রাজবাড়িতে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর যে মন্দির, সেই মন্দিরের পুনর্নির্মাণ কাজের আজকে ভিত্তিপ্রস্তর স্থাপিত হলো এবং আমরা বিশ্বাস করি যে তাদের যে একটি টার্গেট আছে যে আগামী 2 বছরের মধ্যে এই দৃষ্টিনন্দন মন্দিরটি সম্পূর্ণ হবে এবং দেশে বিদেশে এই লোকনাথ ব্রহ্মচারী বাবার যে অগণিত ভক্তবৃন্দ আছেন তাদের সহযোগিতায় তারা বলছেন, এই মন্দির কর্তৃপক্ষ তারা বলছেন যে আর্থিকভাবে হোক, দ্রব্যাদি দিয়ে হোক, সবাই যাতে সহযোগিতা করবেন এবং দেশে বিদেশে সবার সহযোগিতায় এই মন্দিরটি পুনর্নির্মাণ হবে এবং দৃষ্টিনন্দন এই মন্দিরটি আগামী 2 বছরের মধ্যে এখানে সম্পূর্ণ হবে এবং 2 বছর পরে এখানে দেশে বিদেশে যারা আছেন সবার সহযোগিতায় এই মন্দিরটি আবার শুরু হবে এবং উদ্বোধন হবে এবং আপনারা যারা দেখছেন, পরবর্তীতে যারা দেখবেন, আমরা এটা বিশ্বাস করি যে যার অবস্থান থেকে আপনারা সবাই সহযোগিতা করবেন। সেই আশা, সেই প্রত্যাশা থেকে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।